এই চ্যানেলটাতে কি আলোচনা করব। এই চ্যানেলটাতে মূলত আমি জাস্ট আমার ওপিনিয়ন শেয়ার করব বিভিন্ন ট্রেন্ডিং বিষয় বা বিভিন্ন ইস্যুস যেগুলো আমাদের সামনে বিভিন্ন সময় আসে, সেগুলো নিয়ে আমি চেষ্টা করব আমার জায়গা থেকে আমার ওপিনিয়নটা শেয়ার করা। আমার ওপিনিয়ন যে সবসময় আপনার সাথে মিলবে বা সবসময় যে আপনি পছন্দ করবেন বা আপনার মতামতের সাথে মিলবে, এটা আসলে পসিবল না। কারোর ওপিনিয়ন কারোর সাথে পুরোপুরি মেলা সম্ভব না, অথবা কোনোটা মিলবে কোনোটা মিলবে না, এটাই স্বাভাবিক। তো আমি চেষ্টা করব আমার জায়গা থেকে যেটা সঠিক, সত্য, নিরপেক্ষ, সেটাই আর কি শেয়ার করা। আমি এটাই চেষ্টা করব, বাকিটা আল্লাহ তাআলা জানেন। যাই হোক, ভিডিওর ক্ষেত্রে প্রথম যে বিষয় সেটা হচ্ছে, যেহেতু এটা স্ক্রিপ্টেড না এবং আমি এটা নিয়ে লেখালেখি করে বা অনেক চিন্তা ফিকির করে তারপরে এসে ভিডিও বানাবো, যেহেতু এটা এমন কিছু না, কাজেই আমার কথাবার্তার মধ্যে, আমার আলোচনার মধ্যে ভুল থাকতে পারে। ভুল থাকা খুবই ইজি, পসিবল। তো যে ভুলগুলো থাকবে বা যে প্রবলেমগুলো থাকবে, এটা যদি আপনারা আমাকে ধরিয়ে দেন, তাহলে আমি ইনশাল্লাহ এটাকে সলভ করে ফেলার চেষ্টা করব। যদি আমার কাছে মনে হয় যে না, এটা ভুল, তাহলে এটা আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আমার ভিডিওতে এই প্রবলেমটা ছিল বা আমি এই ইনফরমেশনটা ভুল একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়েছি, তো এটা আমার ভুল হয়েছে, এটা আমি স্বীকার করে নেব, এতে কোনো দ্বিধা নেই, যেহেতু এটার জন্য আসলে আমি ওইভাবে চিন্তা ফিকির করছি না। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, ভাই আপনারা কাটিং ভিডিও দেখবেন না। কাটিং ভিডিও যদি সামনে আসে, তাহলে ওটার আসল ভিডিওটা দেখে তারপরে যারা শুনবেন আর কি, তারপরে ওই বিষয়টা নিয়ে জাজ করবেন। যদি কাটিং ভিডিও দেখেন, তাহলে অনেক সময় ভুল ইনফরমেশন আমাদের মধ্যে আসে। আমি দু একদিন আগেও দেখলাম শায়েখ আহমদুল একটা ভিডিওতে বলছেন যে প্রোফাইল পিকচারে নিজের ছবি দেওয়া যাবে না। আমি ভাবলাম যে এটা আসলে কেমনে সম্ভব। দেখলাম যে ওনার প্রোফাইলে ওনার ছবি আছে, অথচ উনি বলছেন যে প্রোফাইলে নিজের পিকচার দেওয়া যাবে না, প্রোফাইলেও ছবি দেওয়া যাবে না। তো আমি একটু আশ্চর্য হলাম। তারপরে আমি ওনার মূল যে ভিডিওটা সেটা বের করার চেষ্টা করলাম যে উনি আসলে কী বলেছেন। তো ওই ভিডিওটা দেখে আমি বুঝতে পারলাম যে উনি মূলত বলেছেন মেয়েদের কথা বলতেছিলেন ওই সময়। মেয়েদের জন্য কোন কোনগুলো অ্যাভয়েড করা উচিত, কোন কোন বিষয়গুলো থেকে দূরে থাকা উচিত, এটা নিয়ে মূলত উনি আলোচনা করতেছিলেন। একটা পর্যায়ে এসে উনি বলেছেন যে এমনকি প্রোফাইলে নিজের পিকচার দেওয়া উচিত না বা ঠিক না, এভাবে উনি বলেছেন। তো বিষয় হচ্ছে যে দেখেন, বা জায়েজ নাই, যেটা বলেন হুবহু শব্দটা আমার এখনই নেই। তো দেখেন, যদি আপনি শুধু কাটিং ভিডিওটা দেখেন, তাহলে আপনার কাছে অবশ্যই মনে হবে কারো জন্যই আসলে প্রোফাইল পিকচার দেওয়া যাবে না। কিন্তু ওই ভিডিওটা দেখলে আপনি বুঝবেন এই কথাটা উনি মূলত মেয়েদের জন্য বলেছেন। তো এবং এই ধরনের অবস্থা বা এই ধরনের প্রবলেম এর আগেও আমি অনেক আলোচকের ক্ষেত্রে আমি দেখেছি যে কাটিং ভিডিওটা দেখলে আসলে মূল ইনফরমেশনটা পরিপূর্ণভাবে জানা পসিবল হয় না, বা ভুল ইনফরমেশন আমরা করে ফেলি। তো এই জন্য আমার যে ভিডিওগুলো সামনে যে আমি যেহেতু অনেক কিছু নিয়ে কথা বলবো, অনেক বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো যদি আপনার কাটিং ভিডিও বা কোনো অংশ দেখেন, হয়তো আপনাদের মধ্যে ভুল ইনফরমেশন চলে যেতে পারে। তো এই জন্য আপনারা মূল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আগে পিছের আমি কী বলেছি এই কথাগুলো জানার বা এই কথাগুলো শোনার চেষ্টা করবেন। আশা করি তখন আর প্রবলেম হবে না। আরেকটি বিষয় যেটা লক্ষ্য রাখা আমি মনে করি প্রয়োজন, সেটা হচ্ছে যে কোনো বিষয়ে যদি দ্বিমত থাকে, তাহলে সেটাকে আপনি ভিন্নমত পোষণ করবেন, কিন্তু সুন্দরভাবে ভিন্নমত পোষণ করবেন যে আমি এই মতামতের সাথে একমত নই। কেন নই? এই কারণে আমি একমত নই, এই প্রবলেমের কারণে বা এই লজিকের ভিত্তিতে আমি একমত নই। এইভাবে আপনাকে মন্তব্য করতে হবে। আপনি যদি কোনো কিছু নেই, কোনো কথাবার্তা নেই, শুধুমাত্র একটা গালি দিয়ে চলে যান বা একটা ব্যাড কমেন্ট করে চলে যান, যেটার কোনো আগামাথা নেই, এই টাইপের এমন একটা ব্যাড কমেন্ট করে চলে যান, তো বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা করব, আমি ব্লক করে দেব। কারণ আমি আসলে অনেক বেশি অডিয়েন্স চাই না, বা আমি চাই না যে অনেক মানুষ আমাকে দেখবে, আমি ভাইরাল হয়ে যাব বা এমন কিছু, এরকম আমি চাই না। আমি অল্প কিছু অডিয়েন্স আমি চাই যে তারা দেখুক, যারা একটু ভদ্র হবে এবং যারা একটু এডুকেটেড হবে, যারা একটু বুঝ সম্পন্ন হবে এবং যারা আসলে কথার মর্ম বুঝবে,
এই টাইপের অল্প কিছু মানুষ আমি চাচ্ছি। আমি এমন নয় যে গণহারে সবাই আমাকে দেখুক আর আমার মিলিয়ন মিলিয়ন ভিউজ হোক আর আমার অনেক টাকা পয়সা ইনকাম হোক, বিষয়টা কখনো এরকম নয়। আমি মূলত যেটা চাচ্ছি যে আমি আমার ভালো লাগা থেকে এটা করছি। আমি যে কন্টেন্ট ক্রিয়েশনের যে কাজটা শুরু করতেছি, এটা মূলত আমি আমার ভালো লাগার জায়গা থেকে, আমার ইনকামের মাধ্যম হিসেবে আমি এটা শুরু করছি না। কাজেই আমার ওই দিকে লক্ষ্য থাকবে না যে আমার কয়েকজনকে যদি আমি ব্লক করে দেই বা তাদেরকে করে দেই তাহলে আমার ভিউজ কমে যাবে বা এরকম কোনো কিন্তু আমার লক্ষ্য নেই। কাজেই আপনাদের যাদের ভিন্ন মত থাকবে, আপনাদের অবশ্যই উচিত এটার একটা ইন্টেলেকচুয়াল অ্যান্সার দেওয়া বা ইন্টেলেকচুয়াল একটা কমেন্ট করা। এমন কোনো বাজে কমেন্ট করবেন না যেটার আসলে কোনো অর্থ নেই। অনেকেই দেখা যায় যে একজন মানুষ কথা বলতেছে, যে কোনো একটা টপিক নিয়ে কথা বলতেছে, সে গিয়ে কমেন্টে বলল বাটপার, ভণ্ড। হ্যাঁ, এই যাতে আরও অনেক খারাপ ভাষায় বলে, আরও অনেক খারাপ কিছুও বলে। তো দেখা যায় যে এমন কিছু একটা বলে চলে গেল, এটার আসলে কোনো কারণ নেই। এর আসলে কি কারণে বলল, সে কেন ভণ্ড বা কেন বাটপার, কেন কি, এটা আসলে কোনো অ্যান্সার নেই। জাস্ট তাকে দেখছে, তার ভালো লাগে নাই বা কোনো একটা কিছু সে হয়তো আলোচনাটাও শুনে নেই, জাস্ট একটা কমেন্ট করে দিয়ে চলে গেল। এটা কোনো একটা ভদ্র সভ্য পরিবারের যারা, তারা আসলে এমন করার কথা নয়, এমন করবেও না আমি আশা করি। যদি কেউ মানে আমার যদি কেউ আমার ভিডিওতে যদি এমন কেউ করে, তাহলে সেক্ষেত্রে আসলে আমি তাকে ব্লক করে দিতে বাধ্য হব। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমার এই চ্যানেলটা, এটা কিন্তু ইসলাম ধর্ম প্রচারের মাধ্যম নয়, বা আমি ইসলাম প্রচার করার জন্যই আমার এই চ্যানেলটা আমি খুলে নাই, ওপেন করি নাই। এটা জাস্ট আমার মতামত। কাজেই এখানে শুধু ইসলামিক বিষয়ই আসবে বা ধর্মীয় রিলিজন সংশ্লিষ্ট বিষয়ে আসবে, বিষয়টা এরকম নয়। আমি কিন্তু বিভিন্ন টপিকে কথা বলবো, বিভিন্ন বিষয়ে আলোচনা করব। কাজেই শুধুমাত্র যারা ধর্ম নিয়ে আলোচনা শুনতে চান বা আমাদের ইসলামিক বিভিন্ন টপিক নিয়ে আলোচনা শুনতে চান, শুধুমাত্র যারা রিলিজিয়াস সম্পর্কিত আলোচনা শুনতে চান, তাদেরকে আমি বলবো আমার চ্যানেলের উপরে এই ধরনের কোনো এক্সপেক্ট করবেন না। কারণ আমি শুধুমাত্র ধর্ম নিয়ে বা রিলিজিয়াস সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব না, বরং আমি যে কোনো বিষয় নিয়ে যে কোনো সময় আলোচনা করতে পারি বা যে কোনো বিষয় নিয়ে যে কোনো সময় আমি আমার মতামতটা দিতে পারি। কাজেই পরবর্তীতে এসে বলবেন যে আপনি এই লেবাস নিয়ে আপনি এই টপিকে কেন কথা বলছেন, আপনার থেকে তো আমি আশা করছিলাম যে আপনি ইসলাম নিয়ে এভাবে বলবেন, এটা আশা করছিলাম, বা এই জাতীয় কোনো আশা আমি মনে করি যে আপনারা যারা আমার এই চ্যানেল থেকে দেখছেন, তারা এই ধরনের কোনো আশা না রাখে আমি ভালো মনে করি। আমার এই চ্যানেল থেকে এই জন্য বললাম, কারণ আমার হয়তো অন্য কোনো চ্যানেল খুলতে পারি যেটা হবে শুধুমাত্র আমার ধর্ম প্রচারের মাধ্যম, ইসলাম প্রচারের মাধ্যম, ইসলাম প্রকাশ করার মাধ্যম। এরকম হতে পারে যে আমি এমন কোনো চ্যানেল খুলতে পারি, কিন্তু আমার এই চ্যানেলটি শুধুমাত্র ইসলাম প্রচারের মাধ্যম নয়, শুধুমাত্র নয়। হ্যাঁ, মাঝে মাঝে ইসলামিক বিষয় আসবে, ধর্মীয় বিষয় আসবে, রাজনৈতিক বিষয় আসতে পারে, আন্তর্জাতিক বিষয় আসতে পারে, যে কোনো বিষয় আসতে পারে। হাউএভার আমি মনে করি আপনারা জাস্ট আপনাদের জায়গা থেকে একটু বিচার করবেন যে আমার কথাগুলোকে আপনাদের কাছে ভালো লাগছে কিনা।